আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে হাতে মেখে মাছ রান্না করব, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে একটা দেখুন পাতিল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ডিস্কো পাতিল বলে। তারপরে এখানে আমি এক একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম অনেক আগেই পরিষ্কার করে। তারপরে এখন আমি যে পাতিলে নিচ্ছি, নেওয়ার পরে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। মাছগুলো অনেক সুন্দর পরিষ্কার করে ফেলেছি। তো এখন আমি সব মশলাই দিয়ে দেবো এখানে। তো প্রথমে আদা রসুন বাটা দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম, তারপরে হচ্ছে আরও একটু কাঁচামরিচ দিলাম। তো দেওয়াতে অনেকজন অবশ্যই ভাবতেছেন যে কত ঝাল খাবে। হ্যাঁ, কাঁচামরিচের একটু ঝাল খেলে ভালো লাগে, আর আমাদের কাছে ভালো লাগে তাই আমরা দিই। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা দিবেন না। তারপরে এখানে পেঁয়াজ কাটিয়ে দিলাম, তারপরে আর দিলাম লবণ। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো অনেকে অবশ্যই ভাবতেছেন তেলটা কিভাবে ভরতেছে, তা ওটা আমি দেখিয়ে দেবো। এই যে দেখুন বোতলের ভিতরে তেল, আমি এভাবে বোতলের মুখ কাটা মানে বোতলের ক্যাপটা একটু কানা করে নিয়েছিলাম। তারপরে ওটা দিয়ে আমি তেল ঢালি, খুবই সুবিধা হয়। তো এইভাবে আমার মতো সুবিধা করতে চাইলে আপনারা কিন্তু করতে পারেন। 250 গ্রামের যে কোকের বোতলগুলো পাওয়া যায় ওগুলো করলেও হবে। তারপরে তো হাতে মেখে নিলাম, এখন আমি পানি দিয়ে বসিয়ে দেবো চুলায়। তো এই যে চুলায় দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি দেখুন, এই পানিতেই আজকে আমি কষা রান্না করে ফেলবো তরকারির। তো এই তো বলক চলে আসছে তরকারির। বলক আসার পরে এখন আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তারপরে তো এখানে আমি কাঁচা ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা এখন দিলাম না, শুধু ধনে পাতাটাই দিলাম। দেওয়ার পরে জাল করে নিচ্ছি অনেক সুন্দর করে। জাল করা যখন পানিটা শুকিয়ে গেছে, মানে একটু মাখা মাখা ঝোল থাকবে, ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো এভাবে একদিন তরকারি রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর ঠান্ডার দিনে কাঁচামরিচ দিয়ে ধনেপাতা